দেখো বাড়িতে লাউ বা চিংড়ি থাকুক, এঁচোড় চিংড়ি থাকুক, পটল বা চিংড়ি মাছ থাকুক, এই দিয়ে কিছু না কিছু একটা উপকরণ বানানোই হয়। কয়েকদিন আগে আমি পটল চিংড়ি করেছিলাম, এঁচোড় চিংড়িও করা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। এঁচোড় চিংড়িটা শেয়ার করতে পারিনি, কিন্তু শুধু এঁচোড়ের তরকারি রান্না করেছি সেটা শেয়ার করেছি, আর পটল চিংড়িটা শেয়ার করেছি। আর আজকে আমি লাউ চিংড়ি করব। অল্প করে বাড়িতে চিংড়ি মাছ ছিল আর লাউ এনেছিল, দুরকম করে লাউটা বানাবো, কারণ নিরামিষ করতে হবে, আবার এই চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে আমাদের তিনজন, মানে আমি, সোনার বাপি আর মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে নিরামিষ করতে হবে। তাই একসঙ্গে কেটে নিলাম লাউটা, অল্প করে দুভাগ করে নিলাম। তার মশলার জন্য করে রেখেছি দেখো, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, অল্প করে নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর কি বলতো, আমাদের এগুলো একবারে ঘরোয়া উপায়ে রান্না, যেগুলো মানে সবাই পারবে, এরকম রান্না সবাই পারবে। দেখো সমস্ত কিছু রান্না যদি আমরা ইউটিউব দেখে করতে যাই, সম্ভব নয়। এই দই লাগবে, মানে জাফরান লাগবে, জয়িত্রী লাগবে, এত কিছু হয় না। কিন্তু স্বাভাবিক সাদামাটা যেমন, সেরকম আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে যেমন আমি রান্না করি, সেই রান্নাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, আর এর মধ্যে আজকে কিন্তু পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলে করব। মানে সাদা তেল, অন্য সময় আমি সাদা তেলে রান্না করি, কিন্তু কিছু কিছু রান্না আছে সেগুলো দেখবে সর্ষে তেলেই বেশি ভালো লাগে। তাই আজকে রান্নাটা আমি সর্ষে তেলেই করব। তাই দেখো কড়াই আমি সর্ষে তেল দিয়ে দেবো, আর ইন্ডাকশানে আমি রান্নাটা করছি। আর দেখো কড়াইটা দেখছো, কড়াইটা নষ্ট হয়ে গেছে। একটা কড়াই আবার নতুন করে নিতে হবে, অনেক দিন হয়ে গেল, প্রায় 5-6 বছর হয়ে গেল কড়াইটা, এখনও চলছে। এবার ভাবলাম যে একটা নতুন করে কড়াই নিতে হবে। তা দেখাই যাক কবে কিনতে যায়, বাজার গেলে সেদিন কিনে নিয়ে আসবো। তারপর দেখো আমি কড়াইয়ে সর্ষে তেল ঢেলে নিচ্ছি। আর দেখবে লাউ এসব রান্না করতে কিন্তু খুব অল্প তেলের মধ্যেই রান্নাটা করা যায়। এগুলো আবার বেশি তেল দিলে কিন্তু ভালো লাগে না খেতে, তাই অল্প তেলের মধ্যে আমি রান্নাটা করব। তারপরে তো কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। আর চিংড়ি মাছ সর্ষে তেলে ভাজলে বেশি ভালো লাগে, তাই আমি সর্ষে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ফেলে দেবো। আর সবসময় দেখবে যে চিংড়ি মাছ আগে থেকে যদি মানে বেশ পরিষ্কার করে ধুইয়ে, তারপর একটু নুন হলুদ মাখিয়ে যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয়, তারপর যদি চিংড়ি মাছগুলো ভাজো না, তাহলে দেখবে চিংড়ি মাছগুলো পুরো একবারে গোটা গোটা থাকবে, একটু মানে ভাঙা ভাঙা হবে না। আর সবসময় তরকারি মানে পটল চিংড়ি করো বা লাউ চিংড়ি করো বা এঁচোড় চিংড়ি করো, যা চিংড়ি মাছ দিয়ে যে আইটেমই করবে, চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভেজে ফেলবে না। বেশি ভেজে ফেললে কী হয় বলো তো, যখন রান্নার সময় তরকারিতে দেবে না, তখন সেই চিংড়ি মাছগুলো না রাবারের মতন হয়ে যায়। তাই হালকা করে রান্না করে নিতে হয় চিংড়ি মাছগুলো, খুব বেশি করে ভাজা হয় না। আর আমার চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে ভাজা খেতে না খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই চিংড়ি মাছগুলো, পুরো চিংড়ি মাছ ওর বাপি 250 নিয়ে এসেছিলো, 250 মানে ফ্রিজে রেখে রেখে অল্প করে খাওয়া হয় চিংড়ি মাছটা। বড় মাছ এতদিন না রাখলে হয়, কিন্তু চিংড়ি মাছটা দেখবে অল্প করে রান্না করে খাওয়া হয়। আর সোনাই খুব খেতে ভালোবাসে না, কেন সোনাই, ওর আবার বলে কি, মা আমার চিংড়ি মাছটা খেলে আমার কাশি হয়, ওর অ্যালার্জি মতন আছে যেহেতু, ওই জন্য ওকে খুব একটা চিংড়ি মাছটা খায় না, মানে অল্প করে খায়, 2-1টা যদি খেলো ভালো লাগলো তাহলে 2-1টা করে খেলো। কিন্তু চিংড়ি মাছটা আমার খুব প্রিয়। আমি এখানে বলে না, বারবাড়িতে যখন থাকতাম তখন বারবাড়িতে আমি চিংড়ি মাছটা খুব খেতাম। আর চিংড়ি মাছের যেহেতু কাঁটাও নেই কিছু নেই, আর কাঁটা বাছতে না, মাছের কাঁটা বাছতে আমার খুব বিরক্ত লাগে জানো তো, তাই চিংড়ি মাছটা আমার সবথেকে ফেভারিট মাছ বলতে পারো। সোনাই জন্য বলছে আমাকে, কী বলছে জানো তো, যে মা তোমাকে যদি ইলিশ ভাপা রাখা হয় আর চিংড়ি মাছ রাখা হয়, তাহলে তুমি কোনটা নেবে? আমি বলছি আমি কিন্তু চিংড়ি মাছটাই বেছে নেবো। তারপরে তো আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তারপর রাখলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে জিরে ফোড়ন, একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা চেরা কাঁচা লঙ্কা, মানে বেশি ঝাল দেবো না, সোনাই খাবে যেহেতু, জন্য বেশি ঝাল দেবো না, অল্প করেই দেবো। আর যেহেতু একটা বেটে দিয়েছি আমি মশলাতে, আর একটা ফোড়ন দিলাম, আর দেবো না। আর এগুলো 2 পাক নেড়ে তারপরে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার সময় আমি ভিডিওটা করি নাই, কেননা মনে ছিল না। যাক, মশলাটা ভালো করে মানে কষে নিতে হবে, জল দিয়ে কষতে হবে কিন্তু, যাতে আদা বাটার গন্ধটা না থাকে। যখনই দেখবে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু লাউগুলাকে দিয়ে দিতে হবে। আর আমি দেখো মশলাটা ভালো করে কষে নিচ্ছি, আর বললাম না, আর বেশি তেল লাগে না। লাউ জিনিসটা এমনই জিনিস যে বেশি তেল দিয়ে রান্না না করলেও হয়। তারপরে দেখো আমি ওই জল দিয়ে কষছি। আর আমার কিন্তু চিংড়ি খুবই অল্প বলতে, দেখো এই চিংড়িটা ঠিক আছে, আমার শোনায় ঠিক আছে, 2জনে, আর বাপি 3জনে ঠিক আছে। তারপরে দেখো মশলাটা অল্প আঁচ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, গন্ধটা একবারে চলে গেছে। তার 2-3 বার জল দিয়ে আমি মানে কষিয়ে নিলাম। এর উপর আমি দিয়ে দেবো লাউগুলোকে দিয়ে দেবো। দেখো লাউগুলোকে আমি দিয়ে দিলাম, লাউ কিন্তু অল্প করে আছে। আর এই লাউটাকে ভালো করে একবার মানে মশলাটা মাখিয়ে নেবো।
মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। আর জানো তো লাউ, কচি লাউ হলে তো অনেকটা জল বেরোয়, আর তার মধ্যে একটু লাউটা যদি কিছুদিন হয়ে যায় তারপর যদি লাউটা তোলা হয় তাহলে সেই লাউ থেকে জলটা একটু কমই বেরোয়, কিন্তু কচি লাউ থেকে মানে জালি লাউ থেকে বেশি জলটা বেরোয়। তারপর থেকে এবার আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি, আর আমি ভিডিওটা করছি আর সোনাই মানে খুন্তিটা নাড়ছে। আমি বললাম যে তুই একবার খুন্তিটা নাড়, আমি ভিডিওটা করি। তারপর দেখো মশলাটা ভালো করে আমি লাউটাকে ভালো করে দিলাম, তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুক্ষণ ঢাকা থাকলে কিন্তু অনেকখানি জল বেরিয়েছে। দেখো জল বেরিয়েছে, আর যখনই দুবার নেড়বে ঢাকা দেওয়ার পর তখন দ্বিতীয়বার যখন খুলবে তখন কিন্তু চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবে। যে অনেকে দেখবে কী করে, লাউটা রান্না হয়ে যাওয়ার পর তারপর লাস্টে চিংড়ি মাছটা ফেলে একবার ফুটিয়ে দিয়ে তারপর নামিয়ে দিয়ে, ওরকম করে কিন্তু চিংড়ির যে একটা গন্ধ আছে সেটা কিন্তু মানে লাউর সঙ্গে মেশে না। তাই 2 পাক নেড়ে তারপর একবার ঢাকা দিয়ে খুলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ফের আবার কিন্তু পরিমাণ মতো নুন টুনগুলো দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেবে, রেডি হয়ে যাবে তোমার লাউ চিংড়ি। আর সত্যি রান্নাটা এত সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু লাউ চিংড়ি এইভাবে করায়। অনেকে দেখেছি পেঁয়াজ রসুন এসব দেয় দিয়ে লাউ চিংড়ি বা পটল চিংড়ি এগুলো করে, কিন্তু এগুলো না দিয়েও যদি শুধু করা হয় খুব ভালো লাগে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।